কি শেখানো হয় মাদ্রাসাগুলোতে আর কি শেখানো হয় না এ নিয়ে যুগের পর যুগ নানা প্রশ্ন, সন্দেহ, বিতর্ক চলছে। আলিয়া মাদ্রাসাগুলোর সিলেবাস ও পাঠ্যপুস্তক সরকারি বোর্ডের অধীনে তৈরি হলেও এখানকার ছাত্রছাত্রীরা এমন অনেক বিষয়ে এতটাই অজ্ঞ যা জানলে আটকে উঠতে পারেন। আর কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় তা কেবল জানেন তারা নিজেরাই। 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই দিনগুলো কেন বাংলাদেশের মানুষ পালন করে জানি না। বিজয় দিবস সম্পর্কে জানো? না, বাংলাদেশের জেলা কয়টা জানো? জানি না। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। বিশ্বকবির নাম কি? সবই। দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার ছাত্রদের উদাসীনতার এটি একটি ক্ষুদ্র চিত্র। এই আলিয়া মাদ্রাসাটির সমস্ত শিক্ষার্থীর বাংলা ও ইংরেজি শিক্ষার অবস্থা আরো করুন। ডক্টর বানান কি ইংরেজিতে? ডক্টর, ডি ও ঢাকা বানান করতে পারো? ডি এ টি। সরকারি বিনামূল্যে বই, বিষয়ভিত্তিক শিক্ষক, অনুদান সবই আছে, কিন্তু ছাত্রদের জ্ঞানের কেন এমন হতাশজনক হাল? এমন প্রশ্নে বিব্রত হন মাদ্রাসার কর্তা ব্যক্তিরা। কিছু কিছু মাদ্রাসার মধ্যে কিছু শিক্ষকের পদ নেই, ওই পদগুলাই যদি পূরণ করা হয় তাহলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে। আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তক ও সিলেবাস আধুনিক করার কথা কিছুদিন পরপরই শোনা যায়। তথ্য প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেবাসে, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। যদিও আমরা গ্রামে গঞ্জে সবার হাতে ট্যাব পৌঁছাইতে পারবো না, এটা সম্ভবও না, হয়তো যদিও পৌঁছাইতে হয় হয়তো 2050 সালের মধ্যে সম্ভব। এখন আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এবাদত মৌলিকভাবে 5টি, কি? নামাজ, রোজা, হজ, জাকাত ও জিহাদ। এদিকে কওমি মাদ্রাসার সিলেবাস ও পাঠ্যক্রম একটি অজানা অধ্যায়ের মতো। কোন কওমি মাদ্রাসা বোর্ডের অধীনে কোন মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে এটা শুধু জানেন তারা নিজেরাই। ইংরেজি, উর্দু, পার্সি, আরবি সবকিছু ভাষায় আমি মাদ্রাসায় পড়ে শিখছি। আরবিতে যদি বলি আমি মাদ্রাসায় পড়ি। نقرأ ونتعلم في المدرسة. ইংরেজিতে যদি বলি আই শিখা। কওমি মাদ্রাসার একটি পাঠ্যপুস্তক ঘেটে যা পাওয়া গেল তা জানলে অনেকে আতঙ্কিত হতে পারেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ প্রকাশিত ইসলাম ও আধুনিক প্রযুক্তি বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মেশিনগানের মোকাবেলা মেশিনগান দিয়েই করতে হয়, তীর ধনুক দিয়ে নয়। এই সত্যকে সামনে রেখে আলেমদের ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতেও বলা হয়েছে। মুসলমানদের আমলে 2 শিক্ষা ছিল না, তখন কি এদের উন্নত হয়নি? যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যার উন্নত ছিল না, কোন দিকে পিছনে ছিল? সেই মাদ্রাসার দ্বারা এখন কেন পারবে না? এই নাস্তিক বামপন্থী শিক্ষামন্ত্রী এ কি কারিগরি করতেছে কিছু বুঝতে পারতেছি না। কওমি মাদ্রাসার নেতৃবৃন্দ যে রাজনৈতিক চিন্তা ও চেতনার দর্শনে বিশ্বাস রাখেন তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ছাত্রদের মাঝে। এই অভিযোগ অনেক পুরনো।